আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে কিন্তু সকাল সকাল কাঁঠাল ভেঙে নিলাম। তো এই কাঁঠালটা কিন্তু বাড়ি থেকে এনেছিলাম। অনেক বড় একটা কাঁঠাল পাকছে, দুইটা কাঁঠাল পাকছিল। আমি আগে একটা ভেঙে নিলাম। তো এটা ভেঙে কিন্তু আমাদের বাসায় সবাই দিব। তো এতগুলো কাঁঠাল কিন্তু একা খাওয়া যাবে না। তো এই জন্য আমি একসাথে সবগুলো ভেঙে নিচ্ছি। পুরাটাই ভেঙে দেবো, ভেঙে সবাই দিয়ে দেবো। আর এই কাঁঠালগুলো একবারে খাওয়া সম্ভব না গরমের দিন। আবার এই কাঁঠাল সবাই দিয়ে খাওয়া ভালো। পুরাটা কাঁঠাল আমি ভেঙে নিচ্ছি। কাঁঠালটা কিন্তু অনেক ভালো, ওর ছোট হলেও মিষ্টি আছে অনেক। অনেক খুশি গেল। বিচি হিসেবে ছোট না, কাঁঠালটা কিন্তু বড় হয়ে গেছে। পুরাটা করে ঠান্ডা হয়ে গেল। আরেকটু আছে। কাঁঠালটা ভাঙা শেষ। তো এখন আমি তুলে নিয়ে সবাই রান্না করে দিয়ে দেবো। আর পরবর্তীতে আমি রান্না কী করবো, আমি রান্নাটাও আজকে শেয়ার করবো। সকালে কাঁঠাল মুড়ি, কিন্তু কাঁঠাল ভাঙা শেয়ার করেছিলাম, কাঁঠাল মুড়ি খাওয়া হয়েছে। তারপরে কিন্তু আবার মাংস ছিল, খিচুড়ি রান্না করা হয়েছিল, বোনা খিচুড়ি। খিচুড়ি খাওয়া হয়েছে। আর এখন আমি রাতের জন্য আবার মাংস ঝোল করা হয়েছে। তো মাংসটা রান্না করে দেবো। তো এখানে পেঁয়াজটা কিন্তু দিয়ে দিয়েছি 10 মিনিট সহ। তো এখানে মাংস মশলাটা রেডি করে নিয়েছি। আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ, তারপর দিতে হলুদে দিলাম, মাংস দিলাম, চিনি দিলাম, আর মাংস মশলাটা দিয়ে দিলাম। তো এখানে আমি একটু পানি অ্যাড করে মশলাটা ভালোভাবে কষাই দেবো। পানিটা অ্যাড করে দিয়ে দিলাম। এরপর আমি মশলাটা ভালোভাবে কষাই নেব। আর এখানে মাংসটা ধুয়ে রেডি করে নিয়েছি। মশলাটা কষানি হয়ে গেছে। আর এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু ধুয়ে নিতে হয়ে যাচ্ছে, গরু মাংস। মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসটা নেড়ে ঢেকে দিলাম। ঢেকে দেবো, এখন ঢেকে ভালোভাবে কষাই দেবো।